এত পরিশ্রম করার পরেও যদি আমার ক্ষেতগুলা মরে যায় তাহলে কেমনে কি করি? সারাটা দিন গাদার মতো খাটি, তারপরও ক্ষেতগুলা মরে যায়। কারো নজর পড়ছে মনে হয়। এবার ভাই উঠে আইসো। কে কিছে? আরে আইসো, তুমি কথা আছে, তোমার আর কাম করার লাগবো না, আসো বাইরে আসো। আরে না, এই যে ব্যবস্থা হয় যে ক্ষেতগুলি সব মরে যাইতেছে গা, পানি পুনি দিতে হইবো, অনেক কাম আছে ভাই। তুই যা অফিসে যা। আরে তোমার ফসল মরে যাক, ক্ষেত মরে যাক, সব মরে যাক, তোমার তো কাজ করতে হবে না, তুমি বাইরে আইসো তো, উঠে আইসো। আরে কি যে কস না কস। কে কি হইছে ক? কি হয়েছে মানে, আমি শহরে যাইতেছি, আমার ওই যে অফিসের কামে শহরে যাওয়া লাগতেছে। তুমি এখানে থাইকো না, তুমি ঘরে যাও গে, এই রোদে পুড়ে তোমার আর কাম করা লাগবো না। আরে তুই কি কস না কস, আমি যদি এই কাম না করি তাহলে করবো কে? দেওস না ক্ষেতগুলা মরে যাইতেছে গা, এই যে লাল শাকগুলা মরে যাইতেছে গা, পাতাকপি গুলা মরে যাইতেছে গা, আমি যদি কাম না করি তাহলে করবো কে ভাই ক? বড় ভাই, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এই রোদের মধ্যেও এইভাবে গাধার মতো খাটানি করে মানে হয়? হ্যাঁ, আচ্ছা ভাই তুই কই যাইতেছ যা, আমি আর 1 ঘন্টা কাম করে তারপরে আমি বাড়ি যাইতেছি। দেখো ভাই, অনেক হয়েছে, সেই ছোটবেলার থেকে দেখতেছি তুমি এই গাধার মতো খাটাখাটনি করতে করতে শরীরটা একদম পুরা হেলাইছো, তোমার আর কাম করতে হবো না। তুমি বাড়িতে যাও, বাড়িতে কেউ নাই, আম্মা আছে, কে আছে, আগে দেখে রাখো গে, যাও। কি করবো ক ভাই? বাপ মরে যাওয়ার পরে তো আমাদের গার্জিয়ানের কেউ নাই, আমি যদি কাম না করি তাহলে আমাদের সংসারটা কে ধরে রাখবো ভাই ক? বড় ভাই, আমি এখন বড় হয়েছি, আমি তো আর ছোট নাই না, তোমার এই সংসার নিয়ে আর চিন্তা করা লাগবো না। তুমি তুমি এখন বাড়িতে যাবে, যাও। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমি যাইতেছি, তুই সাবধানে অফিসে যাইস। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, সাবধান যাইস। হ্যাঁ